আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে। সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন প্রথমে লাইনিংটিকে দুভাজে ভাঁজ করে নিব, ঠিক এইভাবে। এরপর দেখুন, যেহেতু ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের ক্ষেত্রে কিন্তু খোলা দিক অথবা বন্ধ দিক আপনারা যে কোনো সাইডে নিতে পারেন। সবার প্রথম নিয়ে নিব কিন্তু লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। প্রথমে কিন্তু এরকম দুপাশে মাপ নিয়ে একদম সোজা করে একটা লাইন টেনে নিতে হবে। ওপরের দিকটা দেখুন সমান করে আমি কাটিং করে নিয়েছি। প্রথমে কিন্তু কাপড়টিকে সমান করে নিতে হবে যেন ব্লাউজটা উঁচু নিচু না হয়ে যায়। এবার নিয়ে নিব হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি। এটা কিন্তু অবশ্যই নিতে হবে। আপনারা যে সাইডে হুক রাখবেন সেই সাইডে কিন্তু আপনারা নেবেন। পেছনে হুক রাখলে পেছনে নেবেন, সামনে হুক থাকলে সামনে নেবেন। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব কিন্তু 5.5 ইঞ্চি। এবার স্ট্রেট লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ করতে পারি। এবার দেখুন, শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুক রয়েছে ঠিক এভাবে মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে একটা মার্ক করে নিব। এই মার্ক থেকে কিন্তু আমরা গোলাইটা করব। আপনারা কিন্তু এভাবে যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন। দেখুন, এই কোণা থেকে নিয়ে নিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি একটা মার্ক করে নেওয়ার পর তারপর 3টি মাপকে মেলাবো। এখানে যেখানে আমাদের ফিটিং এর লাইনটা রয়েছে সেই লাইন অবধি কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এভাবে আর্মহোল কিন্তু একদম পারফেক্ট আর্মহোল তৈরি হবে। এবার নিয়ে নিচ্ছি গলার চড়াইটা। গলার চড়াইটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার গলার শেপটা দিয়ে নিব। পেছনে গলাটা আমার ভি গলা হবে। ঠিক এইভাবে গলার শেপটা নিয়ে নিব। একদম সমান নিব না, হালকা একটু রাউন্ড শেপে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর দুটো লাইন টেনে নিব। আপনারা যারা একদম নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এবার দেখুন, সেলাই মার্জিন এবং এই পাশের 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে মিডিলে যতটুক রয়েছে সেই জায়গাটুকু কিন্তু এভাবে সেন্টার করে নেব। মিডল সেন্টার করে নিয়ে এই জায়গায় আসবে কিন্তু টেকিনটা। টেকিনটা নিয়ে নিব 4.5 ইঞ্চি হাইটটা। এবার দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পাটটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব। ঠিক এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি হুক পট্টির জন্য, এটা কিন্তু সামনের পাটে আসবে না। এটা কিন্তু ঠিক এইরকম ভাবে বাইরে থাকবে। বাইরে রেখে কিন্তু লাইনিংটিকে বসিয়ে নিলাম। এবার দেখুন, নিচের দিকে লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম সামনের পাটটা। আর সাইডে নিয়ে নিব ওপর দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। ঠিক সুন্দরভাবে উপর দিক এবং নিচের দিক এভাবে দুটো মার্ক করে নিয়ে তারপর কিন্তু দুটো লাইনকে ঠিক এভাবে মিলিয়ে নিব। সুন্দর করে মিলিয়ে নিলাম। আর্মহোল এবং শোল্ডার যা রয়েছে তা কিন্তু সমান থাকবে, শুধুমাত্র লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি হবে এবং সাইডে ওপরের দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকে 2 ইঞ্চি এভাবে বেশি থাকবে। সুন্দরভাবে এভাবে ড্রয়িং করে নেওয়ার পর তারপরে কিন্তু পেছন পাটটাকে সরিয়ে নিয়ে সামনের পাটটা একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন।
সুন্দরভাবে কাট করে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন 34 সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু 6.5 রাখতে পারেন। আর যদি নরমাল গলা রাখতে চান তাহলে কিন্তু 6 ইঞ্চিতে করবেন। এখানে যেহেতু আমার গলাটা একটু ডিপ হবে, আমি 6.5 ইঞ্চিতে গলার লম্বাটা নিয়ে নিলাম। তারপর সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নেব এইভাবে। এবার দিয়ে নিব গলার শেপটা। সামনের গলাটা আমার সুইট হার্ট নেক হবে। আপনারা চাইলে যে কোনো গলার শেপ করতে পারেন। সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে। পয়েন্ট যেমন থাকবে সেই অনুযায়ী আসবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10 ইঞ্চিতে মার্কিং করব। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। 10 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর তারপর দেখুন এখানে কিন্তু সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি, অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এভাবে মার্ক করে নিলাম। এই যে প্লাস চিহ্নটা আসলো এটা কিন্তু পয়েন্ট। এবার ঠিক নিচে হাফ ইঞ্চি কমিয়ে নেব। উপরে 3.5 রয়েছে, নিচের দিকটা 3 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর সুন্দরভাবে এভাবে মিলিয়ে দিব। এবার পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত সুন্দরভাবে এভাবে কিন্তু শেপটা দিয়ে নিব। শেপটা দেওয়ার পর এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনটা আমরা নিয়ে নিব এখান থেকে কিন্তু 2 ইঞ্চি। 2 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর সোজা করে উপরের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি। এবার দিয়ে নিব শেপটা। শেপটা কিন্তু যারা একদম নতুন কাজ করছেন আপনারা শিখছেন, তারা পুরোনো কাপড়ে অথবা পেপারে আপনারা একটু প্র্যাকটিস করে নিতে পারেন। তারপর এভাবে নতুন কাপড়ে কাটিং করবেন। তারপর দেখুন এই জায়গাটা হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব। এটা কিন্তু কাটিং হবে। এবার নিয়ে নিব ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা হাফ ইঞ্চি। ঠিক সুন্দরভাবে এভাবে তালপাটের শেপটা দিয়ে নিব। তালপাটের শেপটা কিন্তু অবশ্যই কাটিং করতে হবে, না হলে কিন্তু এখানে অনেকটা কাপড় ফুলে থাকবে। এবার দেখুন নিচের দিকটা আমরা লম্বায় 1 ইঞ্চি কিন্তু বেশি নিয়েছি। সেই 1 ইঞ্চি এবার সাইড থেকে কাটিং করব। নিচের দিক থেকে 1 ইঞ্চি এভাবে মার্ক করে নিয়ে আমাদের টেকিনটা যেখানে রয়েছে সেই টেকিন অবধি কিন্তু এভাবে লাইনটাকে মিলিয়ে দেব। সুন্দরভাবে লাইনটা মিলিয়ে দিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার সময় অনুযায়ী আবার কাটিংটি দেখে নিতে পারবেন। একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখবো না। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এর পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটিও জানাতে ভুলবেন না। এরপর কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বাটা রয়েছে 10.5 ইঞ্চি। হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব সুন্দরভাবে। এরপর দিয়ে নিব শেপটা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, হাতার শেপটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাদের মোহরার মাপটা মেপে নিতে হবে। মোহরা যা থাকবে সেই অনুযায়ী কিন্তু আমাদের শেপটা আসবে। এখানে আমার মোহরা রয়েছে 16 ইঞ্চি। এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিব। 8 ইঞ্চি মার্ক করে নিব প্রথমে। সেই মার্ক অবধি কিন্তু আমাদের শেপটা যাবে। তারপর আপনাদের যতটুকু ইচ্ছা আপনারা কিন্তু সেলাই মার্জিনের জন্য নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি মতো নিয়ে নিলাম। এবার দেখুন একদম যেখানে আমার মার্কটা রয়েছে প্রথম মার্কটা, অর্থাৎ আর্মহোলের আমাদের যে শেষ অংশটা সেখানে কিন্তু এভাবে লাইনটাকে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরিটাও মেপে নিতে হবে। আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে, 5 ইঞ্চিতে মার্কিং করলাম। তারপর 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। আপনারা যারা একদম নতুন আপনারা অবশ্যই কিন্তু এভাবে প্রত্যেকটা জায়গায় দুটো লাইন টেনে নেবেন। তাহলে আপনাদের সেলাই করার সময় অনেকটা সুবিধে হবে। এবার দেখুন একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করব। সুন্দরভাবে কাট করে নেওয়ার পর তারপর দিয়ে নিব কিন্তু তালপাটের শেপটা। তালপাটের শেপটা আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, তালপাটের শেপটা কিন্তু একদম লাস্ট থেকে দেব না। তালপাটের শেপটা দেব আর্মহোলের যে আমাদের ফিটিং লাইনটা রয়েছে সেখান থেকে। সেখান থেকে কিন্তু হাফ ইঞ্চিতে এভাবে তালপাটের শেপটা আমরা কাটিং করব। ঠিক আমি যেমনটা দেখিয়েছি আপনারা কিন্তু এভাবে যে কোনো সাইজের হাতা
কাটিং করতে পারবেন, হাতার তালপাট কাটিং করতে পারবেন। এবার দেখুন প্রত্যেকটা পার্ট বসিয়ে, বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে ৪ ভাঁজে নিয়ে নিয়েছি। আর বাকি পার্টগুলো সম্পূর্ণ ২ ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন, নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।